আগামীকাল রোববার থেকে আবারও শুরু হবে এনটিআরসি এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশিত হচ্ছে আজ। এনটিআরসি এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশিত হচ্ছে এখন। এনটিআরসি এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশিত হচ্ছে মধ্যরাতে। তো মোটামুটি আপনারা যারা এনটিআরসি এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল প্রত্যাশী আছেন, আপনাদের যে মানসিক অবস্থা, সেই মানসিক অবস্থার চরম একটি পরীক্ষা হতে যাচ্ছে এই সপ্তাহে। তো আবার এখন বিষয়টা কী তাহলে? গল্পের যে রাখাল এবং বাঘের যে গল্পটা ছিল সেটা হয়ে যেতেও পারে, ফল প্রকাশিত হয়েও যেতে পারে। এবং আপনারা অনেকেই দেখছি যে এই গত সপ্তাহ দুয়েকের পরীক্ষায়, মানসিক চাপের পরীক্ষায় আপনারা খুব ভালোভাবে উত্তীর্ণ হয়েছেন এবং আপনারা বলছেন যে ঠিক আছে, এটা নিয়ে আমাদের আর মাথা ব্যথা নেই, ফল প্রকাশিত হলে আমরা জানতেই পারবো। কিন্তু তারপরও প্রচণ্ড একটা মানসিক চাপের মধ্যে আছেন আপনারা, থাকাটাই খুব স্বাভাবিক। এখন যে বিষয়টা হলো যে এই সপ্তাহে কি ফল প্রকাশিত হতে পারে কিনা দেখেন। আগামীকাল অর্থাৎ রোববার 27 তারিখ, আর আমি ভিডিওটা করছি শনিবার 26 তারিখ। তো এই সপ্তাহের বৃহস্পতিবার হচ্ছে 31 তারিখ। ফল প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে বা হয়ে যেতেও পারে। কিন্তু এনটিআরসির গত দুদিন বা 3 দিন আগে আমি একটি ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওতে আমি এনটিআরসি মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং সচিব মহোদয় এবং মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের মাননীয় সচিব মহোদয়ের বক্তব্যগুলো তুলে ধরেছিলাম যে তারা মোটামুটি যেটা বলেছিলেন যে এনটিআরসি পুরোপুরি প্রস্তুত ফল প্রকাশের জন্য। দুইটা বাধা আছে তাদের সামনে। একটি বাধা হচ্ছে যে ভুলগুলো হয়েছিল সেই ভুলগুলোর সংশোধন নিয়ে তারা কাজ করছেন এবং ফুল থ্রটলে, যা বোঝায় ফুল থ্রটলে তারা কাজ করছেন, এই একটা চ্যালেঞ্জ তাদের। এগুলো যদি তারা কমপ্লিট করে ফেলতে পারেন, এবং বেশ অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে আমার কাছে যতটুকু খবর আছে। তবে আমি একটু বলে রাখি, অনেকেই তো আমাকে বাবা বলেছেন, বলতে পারেন, কিন্তু আধ্যাত্মিক বাবা, পীর বাবা বা এরকম তো আমার সক্ষমতা নেই বা এরকম ক্ষমতা আমার নেই। হয়তো যতটুকু খবর বিভিন্ন সোর্স থেকে যেটা পাই সেইটা। আর আরেকটা কথা হচ্ছে যে মামলাগুলো আছে সেই মামলাগুলোকে নিয়ে। তবে মামলাগুলোর দিক থেকে এনটিআরসি চাচ্ছে একটু অপেক্ষা করতে, যে যাতে মহামান্য আপিল বিভাগ যদি কোনো নির্দেশনা দেন তাদের হাতে যেন পর্যাপ্ত সময় থাকে সেই নির্দেশনাগুলো বাস্তবায়ন করার জন্য। তবে মামলাগুলোতে কোনো স্টে অর্ডার নেই, এনটিআরসি চাইলে এটা দিতে পারে, আর পরবর্তীতে যদি মহামান্য আদালত কোনো সিদ্ধান্ত দেন সেটা এনটিআরসি বাস্তবায়ন করবে। তো যাই হোক, এখন অপেক্ষা করতে হবে আর গুজবের মধ্যে থাকতে হবে। তো তারপরেও একটু মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখতে পারেন, এই সপ্তাহে হলেও হতে পারে। তবে ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞেস করেন, বাবা হিসেবে না, একজন সিম্পল মানুষ হিসেবে যদি জিজ্ঞেস করেন, তো আদার ইন্ডিকেটরসগুলো যেটা বলতেছে যে 50-50 চান্স আছে। তবে বেশিরভাগটা না হওয়ার সম্ভাবনাটাই বেশি। হয়তো আমরা আগস্টে এটা পেতে পারি। আর আপনাদের একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নটি হচ্ছে যে আপনারা যারা এনটিআরসি সনদ সংশোধনের জন্য আবেদন দিয়েছিলেন, তাদের সনদ যদি সংশোধিত হয় সেটা ডাউনলোড করতে বা তুলতে কি নতুন করে আবার আবেদন করতে হবে কিনা বা নতুন করে ফি জমা দিতে হবে কিনা, এনটিআরসি এই বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন যে যারা আবেদন করেছেন এবং যাদের সংশোধিত যদি হয়ে যায় তাহলে এটা তো এনটিআরসি একটা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবে। সেক্ষেত্রে আপনি এটা তুলতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। এটার জন্য আপনাকে আর কোনো আবেদন করতে হবে না বা কোনো ফি জমা দিতে হবে না। তবে সাবধান, এনটিআরসি একবার আপনাকে তুলতে দেবে, একবারই কেবল ডাউনলোড করতে পারবেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে। সুতরাং এই বিষয়টা সাবধান এবং খুব কেয়ারফুল থাকবেন যাতে মিস না হয় যেন। তো যাই হোক, সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। যে প্রচণ্ড মানসিক চাপের আরেকটি সপ্তাহ শুরু হচ্ছে, আমিও কিছুটা অনুধাবন করতে পারি আপনাদের এই মানসিক অবস্থা, কিন্তু তবু তারপরে এইটা বাস্তবতা। সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য প্রার্থনা করবেন স্রষ্টার কাছে, যেন সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আমাদের সবার মনের আশা পূর্ণ করেন। সবার জন্য শুভকামনা। আর ছোট্ট একটি অনুরোধ, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। সবার জন্য শুভকামনা।